হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের কুয়ালালামপুরে মানে মালয়েশিয়ার লাস্ট ডে। একটু পরে হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গাপুরের ফ্লাইট। আমরা বসে আছি এয়ারপোর্টের একটা লাউঞ্জে। এনিওয়ে, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হলো মালয়েশিয়ার আসা যাওয়া, কিভাবে কোথায় ট্রাভেল করবেন, কম খরচে কম বাজেটে কোথায় থাকবেন। এই রকম ভিডিও আপনি ইউটিউবে, ফেসবুকে অনেক পাবেন। বাট আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব, যেটা হয়তো জানা থাকলে অনেকেই হয়তো জানেন, বা যেটা জানা থাকলে আপনি হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন কস্ট কিছুটা সেভ করতে পারবেন। আচ্ছা, যারা মালয়েশিয়া আসেন আপনারা হয়তো জানেন যে এখানে হচ্ছে উবার চলে না। ট্রান্সপোর্টের জন্য সবসময় আপনাকে গ্র্যাব করতে হবে। আর এখানে হচ্ছে কোনো বাইক পাওয়া যায় না। আপনি বাইক রেন্ট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে। আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকলে আপনাকে যদি টুরিস্ট পুলিশ ধরতে পারে রাস্তায়, তাহলে আপনার এক এক এরিয়া ওয়াইজ, যেমন মালয়েশিয়ার পেনাংয়ে হচ্ছে গিয়ে 300 RM ফাইন করে, লাঙ্কাওয়েতে 200 RM, সিটিতে কত এটা আমি জানি না, বাট ফাইন করে। তো আপনার যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকে আপনি বাইক রেন্ট করে চলাফেরা করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা যেটা করি, মানে সবাই ম্যাক্সিমামই যেটা করে, গ্র্যাব করে। গ্র্যাব হচ্ছে কি মালয়েশিয়ার একটা ট্রান্সপোর্টেশন অ্যাপ। এখন আমি আপনাদেরকে বলবো ইনড্রাইভ নামের একটা অ্যাপসের কথা। ইনড্রাইভ আমাকে এই ভিডিও বানানোর জন্য কোনো টাকা পয়সা দেয় নাই। আমি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা কিছু টাকা পয়সা সেভ করতে পারেন সেই জন্য হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, ইনড্রাইভও হলো একটা ট্রান্সপোর্টেশন অ্যাপ যেটা মালয়েশিয়ায় ভালোই চলে। আপনি হয়তো ইনড্রাইভে আপনার চলাফেরার মাধ্যমে, ইনড্রাইভে যদি আপনি হচ্ছে গিয়ে গাড়ি কল করেন, মানে আপনি যেখানেই যান আপনার তো গাড়ি কল করতেই হবে। ইনড্রাইভে যদি আপনি গাড়ি কল করেন, আপনি গ্র্যাবের চেয়ে অনেক কমে যেতে পারবেন এবং নেগোশিয়েট করতে পারবেন। হ্যাঁ, কখনো কখনো হয়তো গ্র্যাবের অ্যামাউন্টের চেয়ে ইনড্রাইভের অ্যামাউন্ট হচ্ছে একটু বেশি দেখায়, কিন্তু সেক্ষেত্রে মানে আমি যেটা করতাম, ধরেন আমি হচ্ছে গিয়ে আমার হোটেল থেকে আমি একটা শপিং মলে যাব। প্রথমে হচ্ছে গিয়ে আমি ইনড্রাইভের ফেয়ারটা দেখতাম। ইনড্রাইভের রিকমেন্ডেড ফেয়ার হচ্ছে গিয়ে 9 RM। আমি গ্র্যাবে যেতাম। গ্র্যাবে কখনো কম দেখাতো, কখনো বেশি দেখাতো। 9 RM এর চেয়ে কমও দেখাতো, বেশিও দেখাতো। এটা ডিপেন্ড করে আসলে। যদি হচ্ছে কি গ্র্যাবে কম থাকতো, গ্র্যাবে যদি হচ্ছে 7 RM থাকতো, তখন আমি ইনড্রাইভে নেগোশিয়েটটা স্টার্ট করতাম হচ্ছে 6 দিয়ে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি হচ্ছে গিয়ে বেশ কিছুটা টাকা সেভ করতে পারতেছেন। সবসময় যে ইনড্রাইভে কম হবে ব্যাপারটা এরকম না, বাট আপনি নেগোশিয়েট করতে পারবেন। আমাদের হোটেল ছিল হোটেল সেন্ট্রাল পুদু, আর এখন আমরা আছি হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমি যখন হচ্ছে গিয়ে গ্র্যাব কল করি, তখন দ্য ফেয়ার ওয়াজ 66 RM, 66.20 RM, মানে মালয়েশিয়ান টাকায় 66.20 রিঙ্গিত আর কি। তারপর আমি যখন হচ্ছে গিয়ে ইনড্রাইভ কল করি, ইনড্রাইভেও দেখাচ্ছিল হচ্ছে গিয়ে 52, কিছুটা কম। বাট আমি হচ্ছে গিয়ে স্টার্টই করি, যেহেতু আমার হাতে সময় ছিল, আমি স্টার্টই করি হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট মিনিমাম ফেয়ার 46 দিয়ে। তো 46 দেওয়ার পর যেটা হয়, আপনাকে অনেক ড্রাইভার হচ্ছে গিয়ে অফার করবে। আপনি মানে যে যার মতো অফার করবে, কেউ 100 করবে, কেউ 95 করবে, এটা হচ্ছে তাদের উপরে। আপনি দুইটা অপশন থাকে, ডিক্লাইন অ্যান্ড অ্যাকসেপ্ট। আপনি চাইলে ডিক্লাইন করতে পারবেন, আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন। তো এরকম করে কিছুক্ষণ করতেই হচ্ছে কি আমাকে হচ্ছে কি 46-এর একটা অফার দেয়। তো দেখেন এখানে আমি কতটা টাকা বাঁচাইছি, অলমোস্ট 20 রিঙ্গিত টাকা বাঁচাইছি। এটা আমার কাছে অনেক টাকা। তো এটাই হচ্ছে আমার এই ভিডিওর মেইন ইন্টেনশন, যে হচ্ছে কি আপনারা মানে ইউজুয়ালি সবাই গ্র্যাব করে, ইনড্রাইভের ব্যাপারটা সম্পর্কে মানুষ অতটা জানে না। সো আমি হচ্ছে গিয়ে এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে আপনাদের টাকা বাঁচানোর জন্য আপনারা দুইটা অ্যাপসই নামায় রাখবেন মালয়েশিয়া আসলে, গ্র্যাব অ্যান্ড ইনড্রাইভ। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো আজকে আমাদের লাস্ট ডে, এখন হচ্ছে গিয়ে একটু পরে আমাদের ফ্লাইট ছাড়বে। তো দেখা হচ্ছে সিঙ্গাপুরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।